পিজন কোম্পানির একটা ইন্ডাকশানটা পার্টির বাড়ি যখনই লাইন দিয়েছিল তখনই তার ফিউজটা উড়ে গিয়েছিল। তো আমরা দেখব সিরিজ লাইনে দেব, সিরিজ লাইনে দিয়ে আমরা টেস্ট করে নেব যে শর্ট কিনা। হ্যাঁ, সিরিজ লাইনটা দেখো বাল্বটা জ্বলে যাচ্ছে, অর্থাৎ ভিতরে শর্ট আছে। তো কী শর্ট আছে সেটা আমাদের খুলে দেখতে হবে। চলো খুলে ফেলা যাক। সেটটা আমরা খুলে ফেললাম। নাটটা আমি আগেই খুলে রেখেছিলাম তোমাদের দেখানোর সুবিধার্থে, তো এর পরের কাজটুকু আর আমি করিনি। চলো এই স্ক্রু তিনটে আগে খুলে নিতে হবে, কয়েলের স্ক্রু তিনটে প্রথমে খুলে নিতে হবে। কিছুদিন আমার ভিডিও ছাড়তে একটু সমস্যা ছিল, যার জন্য আমি ভিডিও ছাড়তে পারিনি। আজ বেশ কিছুদিন পরে আবার একটা নতুন ভিডিও দিচ্ছে, একটা ইন্ডাকশান রিপেয়ারে। দোকানে কাজের চাপ ছিল অতিরিক্ত, যার জন্য ভিডিও তৈরি করা সম্ভব হয়ে ওঠেনি। যাই হোক, আমরা এই ইন্ডাকশানটা রিপেয়ারটাকে দেখে নেব। এইখানে আছে দুটো পিএফ আর এখানে আছে আইজিবিটি ও ডায়োড, এই অ্যালুমিনিয়াম পাতির নিচে। এই অ্যালুমিনিয়াম পাতিটার ঠিক নিচে এখানে আছে আইজিবিটি আর ডায়োড, 4 পিনের একটা ডায়োড। আমরা এই বোর্ডটাকে খুলে নেব, খুলে নিয়ে দেখে নেব। আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। বাড়িতে তোমার নিজেদের যে ছোটোখাটো জিনিস সেগুলো রিপেয়ার করতে তোমাকে এখানে ওখানে ছুটতে হবে না। একটা আয়রন, একটু সোল্ডার কিনে রাখলে তোমরা নিজেরাই করে নিতে পারবে। লাইক করো অবশ্যই। আমি এখানে দুটো পিএফ আছে আর এই যে ওখানে আইজিবিটিটা 3 পিনের, আর তার পাশেই দেখবে 4 পিনের ডায়োড আছে। আমরা আইজিবিটিটা একবার দেখে নেব মিটারে। আইজিবিটি পুরো শর্ট দেখাচ্ছে, পুরো শর্ট। দেখো এখানে 1-2 মিটারে দেখাচ্ছে, অতএব শর্ট পুরো। তো সেক্ষেত্রে আমরা কি করব, এই আইজিবিটিটাকে চেঞ্জ করব। চলো আমরা আইজিবিটিটাকে খোলা শুরু করে দিই। আইজিবিটিটা খুলতে গেলে প্রথমে আমাকে অ্যালুমিনিয়াম পাতিটা খুলতে হবে। স্ক্রুগুলো খুলে নিয়ে আমি অ্যালুমিনিয়াম পাতিটা আগে খুলে নিই। এবার আমার আইজিবিটিটা খুলতে সুবিধা হবে। এই আইজিবিটিটা, এটাকে বলে আইজিবিটি, ঠিক আছে? তো এই জিনিসটা মেন কাজ, এটাকে মসফেটও বলা চলে। তো এটাকে আমরা খুলতে গেলে একটু সমস্যা, কারণ ভোল্টেজটা একটু কম আছে, তাতাটা হিট কম হচ্ছে। তবে এই সব কাজের জন্য একটু বেশি ওয়াটের তাতাল ব্যবহার করা ভালো। 35 ওয়াট খুব দ্রুত কাজ করা যায়। এটা 25 ওয়াটের তাতাল। যাই হোক, 25 ওয়াটের আয়রন দিয়েও কাজ করা যাবে ভোল্টেজটা ঠিক মতো থাকলে। এখানে ভোল্টেজটা একটু কম আছে, যার জন্য একটু হিটটা কম হচ্ছে। যাই হোক, আমার খোলা হয়ে গেছে। আমি এই মসফেটটাকে খুলে দিলাম, খুলে দিয়ে এটাকে দেখো, এর পরিবর্তে আমি এই মসফেটটাকে লাগাবো 25N135। এই মসফেটটাকে আমি এখানে লাগিয়ে দেব। এখানে পিনগুলো আমি দেখে নিলাম, দেখে নিয়ে আমি এখানে এটাকে বসিয়ে ঝালাই করে দেবো। একটু বেঁকিয়ে দিতে হবে এবং ঠিকভাবে বসিয়ে নিয়ে যেখানে স্ক্রুটা পড়বে স্ক্রু নাটের পয়েন্টটাও একবার দেখে নিতে হবে, দেখে নিয়ে এটাকে লাগাতে হবে। এই জায়গায় একটা আছে যেটা হিট প্রডিউস করে এবং অটোমেটিক এটাকে অফ করে দেয়, সেইখানে আমাকে একটু পেস্ট লাগিয়ে দিলাম। তাতে কী হবে, হিটটা ঠিকভাবে ট্রানজিস্টর থেকে, এই মসফেট থেকে হিটটা এইখানে এই পার্টসটাতে প্রডিউস হবে এবং যার ফলে অটোমেটিকে স্টপ হয়ে যাবে, যাতে বেশি গরম না হয়। যাই হোক, এটা আমি লাগিয়ে দিয়েছি। সোল্ডারটা করে দেব। তো আমি পিনগুলো বাঁকিয়ে দিলাম, তোমরা পারলে সোল্ডার করে পিনগুলোকে কেটেও দিতে পারো। তার জন্য একটা কাটার আমাদের রাখা দরকার।
ডায়োডটাকে একবার আমি দেখে নিই। ডায়োড ঠিকই আছে। এই 4 পিনের একটা ডায়োড আছে। এই ডায়োডের মাঝের দুটো পিনে এসি ঢুকছে, আর দুই পাশেটা, এক পাশে পজিটিভ এক পাশে নেগেটিভ। ডায়োডটা দেখলেই বুঝতে পারবে ওখানে চিহ্ন করা আছে। আমি আইজিবিটাকে লাগিয়ে দিয়েছি। এবার আমি অ্যালুমিনিয়াম পাতিটাকে সেট করে দিই, স্ক্রুগুলো লাগিয়ে দেব। মোটামুটি আশা করা যায় আমার কাজটা রেডি, যেহেতু আইজিবিটা শর্ট ছিল। আমি লাইন দিয়ে দেখে নেব, যদি ঠিকঠাক থাকে তাহলে তো হয়েই গেল, আর যদি কোনো সমস্যা হয় তাহলে আবার প্রবলেম বুঝে আবার আমাকে এগোতে হবে। আমি স্ক্রুগুলো লাগিয়ে দিচ্ছি। ডায়োডের একটা স্ক্রু আছে, আইজিবিটির একটা স্ক্রু আছে, আর বোর্ডের সঙ্গে একটা স্ক্রু লাগানো আছে। তো এগুলো আমি লাগিয়ে সেট করে দিয়েছি। এটাকেও দেখে নিলাম ঠিকমতো লাগানো হয়েছে কিনা। এবার আমি সোল্ডার করে দিই। সোল্ডারটা ঠিকভাবে করতে হবে যাতে ঠিকভাবে বোর্ডের সঙ্গে লাগে। দেখা গেলো তুমি সোল্ডার করলে অথচ ঠিকমতো বোর্ডের সঙ্গে কানেকশান পেলো না, তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে আবার আইজিবিটা, যেহেতু ওখানে স্পার্কিং করবে। তো আমাদেরকে সোল্ডারটা ঠিক করে করতে হবে। সোল্ডার করা হয়ে গেলে এবার আমি বোর্ডটাকে সেট করে দেব। বোর্ডটাকে সেট করে আমাকে লাইনটা দিয়ে দেখে নিতে হবে ঠিক আছে নাকি। আশা করি ঠিক হয়ে যাওয়ার কথা। একটা মিটার তোমরা পারলে কিনে নেবে, কম দামেরও মিটার আছে। 150 টাকা দামের যে মিটারগুলো, ওগুলো একেবারে খারাপ না, কাজ করা যায়। একটা মিটার কিনে নেবে, মিটার দিয়ে তোমাদের দেখতে সুবিধা হবে। তো আমার লাগানো কমপ্লিট। পিজিয়ন কোম্পানি দেখতে পাচ্ছ তোমরা। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ তোমার ঘরেরই জিনিসপত্রগুলোকেই কিন্তু আমি রিপেয়ার করে দেখাবো। লাইন দিয়েছি, লাইন অন হয়েছে, এখন শর্ট টার্ন নেই, ডিসপ্লেটা দেখা দিয়েছে। আমি একটু জল দিয়ে এটাকে আবার লাইনে দেব। লাইনে দিয়ে সুইচটাকে অন করলাম, জল ফোটা শুরু হয়ে গিয়েছে, দেখেছো টাও করে ফুটছে। খুব দ্রুততার সঙ্গে কাজ হয়, যার জন্য সব ঘরেই এখন এই ইন্ডাকশানটা ব্যবহার করা হয়। যাকে থ্যাংক ইউ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন।